আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি যা রান্না করব আপনাদের সাথে শেয়ার করছি। আমি পালং শাক করছি ছোট চিংড়ি দিয়ে। আমি মাছটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে একটু ভেজে নিয়েছি। এখন একটু সামান্য হলুদ, মরিচ, একটু রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিচ্ছি। শাকটা আমি আগেই কেটে বেছে ধুয়ে রেখেছি। একটু লবণ দিয়ে দিলাম। পালং শাক দিয়ে আসলে আমি সবসময় চিংড়ি মাছটা দিয়েই খাই। এমনিতে সাদা ভাজিও করি, তবে চিংড়ি দিয়ে খেতেই ভালো লাগে। মাছটা আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আমার শাকটা দিয়ে দেব। এত সুন্দর সবুজ শাক, দেখতেই ভালো লাগছে। আমি ভালো মতো নেড়ে চেড়ে দিলাম, উল্টে পাল্টে দিয়ে। আমার বেশিক্ষণ লাগে না, পালং শাক অল্পক্ষণের মধ্যে আমার পালং শাকটা হয়েও গেল। আমি আজকে কিছু ভর্তা করব। আমি একটু সামান্য জিরে গুঁড়া দিয়ে দিলাম। আমি ভর্তা করার জন্য রসুনটা না ছিলে একটু থেতলে নিচ্ছি, এটা খোসাটা এখন ছুটে যাবে। এভাবে করে আমি রসুনটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি কালিজিরা ভর্তা করব। আমি মরিচ টেলে নিচ্ছি, আর চিংড়ি মাছের ভর্তা করব। মরিচটা একটু টেলে নিয়ে তারপরে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা ওটা একটু ভেজে নিব। এদিকে আমি কালিজিরাটাকে আগে ধুয়ে শুকিয়ে তারপর একটু ভেজে, অল্প একটু ভেজে না তিতা হয়ে যাবে, ব্লেন্ডারে এরকম গুঁড়ো করে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দিই, আমার যখন ইচ্ছা আমি কালিজিরাটা বের করি। আমার মরিচ বাটাও থাকে ফ্রিজে, তখন ওই দুইটাকে মিক্সড করে আমি যখন তখনই ভর্তা করে ফেলি। এভাবে আমি রসুন, পেঁয়াজ আর মরিচটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, ছোটো ছোটো চিংড়ি একটু ভর্তা করব। এই দেখুন কত সুন্দর আমার রসুন মরিচটা হয়ে গেছে, ব্লেন্ড হয়েছে। আরেকটু মিহিন করতে চাইলে আমি আরেকবার দিয়ে নিব। ওই মরিচটা তুলে ওটাতে আমি চিংড়ি মাছটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এই তো আমার চিংড়ি মাছের ভর্তাটা একটু লাল হয়েছে, ঝালও হয়েছে মনে হচ্ছে, আমি যেহেতু লাল মরিচ দিয়ে করলাম, আর মরিচগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো। এখন আমি সেই আমার কালিজিরার গুঁড়া আর এখান থেকে নিয়ে নিলাম মরিচের বাটাটা, মরিচ বাটা দিয়ে একটু মিক্সড করে নিলাম। এখানে আছে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ, কালিজিরা, লবণ আর সরিষার তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন কেমন কুচকুচে কালো হয়ে গেছে একদম ভর্তাটা, তবে খেতে কিন্তু তিতা হয়নি একটুও। আমার হয়ে গেল চিংড়ি ভর্তা। মরিচ বাটা আমি বাকিটা তুলে রেখে দেব, ডিপ ফ্রিজে রেখে দেব। যখন ইচ্ছা তখন আমি বের করে কালিজিরা মিক্সড করবো। যে কোনো ভর্তা, আমি আলুর ভর্তা যাই করি, আমি ওইটা দিয়ে মিক্সড করে নিই। হয়ে গেছে আমার রান্না শেষ। আমি গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করব। আরও আমার মাছ রান্না করা আছে, সেটা আমি আজকে আর দেখালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।